জিতের সিনেমা মানে বাংলায় উৎসব, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই সিনেমাটা সিনেমা হলে চলে এসেছে। সেই সিনেমার রিভিউ আমি কেন এখনো এই চ্যানেলে দেইনি, সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর কমেন্ট, ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে শুরু করে আম, ইউটিউবের বিভিন্ন ভিডিওতে সবাই হচ্ছে কমেন্ট করেছো। আরে দাঁড়াও, অনেক সিনেমা রিলিজ হয়েছে, ঠিক আছে, একের পর এক সিনেমা দেখে যাচ্ছি, মানে এরকম একটা বিষয়। যাই হোক, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই সিনেমাটা কেমন হয়েছে, এই সিনেমায় পার্ট টু পার্ট করে বলবো। আর এই ভিডিওটা একটু বড় হতে চলেছে, তো পুরোটা মন দিয়ে দেখো। হ্যাঁ, এখানে জিতের কথাটা আমি সবার লাস্টে বলবো, আগে আসি বাদবাকি ক্যারেক্টার। বাদবাকি ক্যারেক্টারের যে কাস্টিং গুলো করা হয়েছে না, সেটা বেশ ভেবে চিন্তে করা হয়েছে। তুমি যদি এখানে টোটা রায় চৌধুরীকে দেখো, তার ক্যারেক্টার দেখো, হ্যাঁ অনেকে বলছে, অনেক রিভিউয়াররা বলছে, অনেকে বিশেষ করে যারা এই সিনেমাটাকে শুধু জিদ বলে আম, মানে কি বলা যায়, খারাপ রিভিউ দিচ্ছে বা যে বলছে, তাদের বিষয়টা আমি আলাদা বলছি। যদি আমি সিনেমাটার কথা বলছি, কে জিত কে দেব কে কি কি ব্যাপার ম্যাটার করে না আমার কাছে ভাই, ঠিক আছে। কেন ম্যাটার করে না, এই ভিডিওটা পুরোটা দেখো, বুঝতে পারবে। হ্যাঁ, আসি ক্যারেক্টারে। এখানে যদি আমি টোটা রায় চৌধুরীর ক্যারেক্টারটা দেখি, কোথাও গিয়ে মনে হয়েছে টোটা রায় চৌধুরীকে আর একটু বেশি জায়গা যদি পেতেন উনি, তবে যেটুকু জায়গা পেয়েছেন, ও ভাই লাজবাব, এম, ফাটিয়ে দিয়েছেন। মানে টোটা রায় চৌধুরীর মতো এরকম একজন অ্যাক্টর বাংলায় কিভাবে আন্ডাররেটেড হয়ে থেকে যায় ভাই, আমি সেটা ভাবি। সিরিয়াস ভাই, সিরিয়াস। আমাদের বাংলা যারা হচ্ছে ফিল্ম বানায় বা এইসব বিষয়ের উপরে থাকে, তাদের অবশ্যই টোটা রায় চৌধুরীকে কাস্ট করা উচিত ভাই। টোটা রায় চৌধুরী যে সময় ক্যারেক্টার না, তার সময়কালের যারা এখনো পর্যন্ত এক্সিস্ট করে হাতে গোনা কয়েকজন। আর তার অ্যাক্টিং লেভেল এখনো পর্যন্ত, তার টাইমিং, তারপর এই সিনেমায় যখন ছোট ছোট কমেডি টাইমিং গুলো আছে, যেভাবে পুল আপ করে অ্যাক্টররা, ভাই যথেষ্ট ভালো। কৌশিক সেন, ইয়েস, কৌশিক সেন যে ক্যারেক্টারটা করেছে, কৌশিক সেনের ক্যারেক্টারটা জাস্ট অসাম, মানে ক্যারেক্টারটা বেশ ভালো। আর তার যে অ্যাক্টিং, আর কৌশিক সেনের অ্যাক্টিং নিয়ে কোনো কথা নেই। এখানে এই সিনেমাটাকে যখন বানানো হয়েছিল, কাস্টিংটা না মারাত্মক করা হয়েছে, সেটা মাস্টারদা সূর্য সেনের বলো বা নেতাজির বলো, বা এখানে রবীন্দ্রনাথের। এবার তোমরা বলবে রবীন্দ্রনাথ তো ছিল না পুরো সিনেমায়। রবীন্দ্রনাথকে ফিজিক্যালি দেখানো হয়নি, ঠিক আছে, কিন্তু রবীন্দ্রনাথের যে কবিতা, তার সময়কাল, তার যে এই জিনিসগুলো, পুরো জিনিসটাকে যেভাবে দেওয়া হয়েছে, তোমরা যদি মন দিয়ে দেখো, তাহলে রবীন্দ্রনাথও যে এই সিনেমায় এক্সিস্ট করছে, তোমরা সেটা বুঝতে পারবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে, বললামই তো, এখানে মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে নেতাজি যখন জেলে দেখা করতে আসছে, সেই জিনিসগুলোকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে। বা এবার আসি সেট ডিজাইন থেকে, বিভিন্ন ধরনের অ্যাকশন সিকোয়েন্স যেখানে জিৎ অ্যাকশন করেছে, বা জিতের এন্ট্রি থেকে শুরু করে যেভাবে ডিজাইন করা, ভাই একটা কমার্শিয়াল ওয়েতে এই সিনেমাটাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে, একের পর এক পার্ট টু পার্ট যেভাবে হচ্ছে, মানে আগে থেকে পুরো জিনিসটাকে প্ল্যান করে সেটাকে যেভাবে মানে হচ্ছে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমার মধ্যে, মানে একটা কমার্শিয়াল, ফুল ফেজের কমার্শিয়াল ফিল্ম যেমন হয়, সেরকম ভাবে একটা বায়োগ্রাফিকে প্রেজেন্ট করা নট আ জোক ভাই। আর সত্যি কথা বলতে, বায়োগ্রাফি এত সুন্দরভাবে একটা কমার্শিয়াল ওয়েতে মানে প্রেজেন্ট করা, সেটা বাংলায় আমরা দেখেছি, বাঘা যতীনকে দেখেছি, বাঘা যতীন দেবের সিনেমা, সেখানেও এইভাবে হচ্ছে তো হয়েছে। কিন্তু এখানে যেভাবে নটা চরিত্র যেভাবে ফুটিয়ে তোলা, সেখানে প্রত্যেকটা চরিত্রে জিৎ যেভাবে আলাদা আলাদা, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে, তার অ্যাকশন, প্রত্যেকটা কথা বলার অ্যাকশন থেকে শুরু করে সবকিছু, তাকানো থেকে শুরু করে সব যেভাবে ডিফারেন্সিয়েট এনেছে না এখানে, সেটা অবশ্যই অ্যাক্টর জিৎ। অভিনেতা হিসাবে জিৎ মারাত্মক ভাই, একজন সুপারস্টার অভিনেতা হিসাবে জিৎ একটা, মানে মারাত্মক, সিরিয়াস বলছি। এই সিনেমাটা দেখার পর তোমরা সেটা বলবে। জিতের জীবনে হাতে গোনা কয়েকটা সিনেমা রয়েছে, যেগুলো অসুর আছে, ক্রান্তি আছে, এরকম কয়েকটা সিনেমা রয়েছে। কিংবা তোমরা যদি অনেক আগের সিনেমা দেখো, কৃষ্ণকান্তের উইল বলেও একটা অন্য ধারার সিনেমা করেছে। এইসব সিনেমা যখন দেখবে, অ্যাক্টর অভিনেতা জিৎ হিসাবে তার যে কাজ, সেটা কোথাও গিয়ে তার এই ১, ২ কি ৩ নম্বর সিনেমার মধ্যে লিস্টে এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটা থাকবে। এটা একটা বায়োগ্রাফি হওয়া সত্ত্বেও এটা একটা, মানে কি বলা যায়, ফাটাফাটি একটা কমার্শিয়াল সিনেমা। এখানে বলি এবার হচ্ছে জিতের এন্ট্রি নিয়ে। জিতের এন্ট্রিটা কেমন হলো? হ্যাঁ, জিতের এন্ট্রিটা না বলবো না,
স্পয়লার হয়ে যাবে। আমি চাই না তোমরা যারা এখনো দেখোনি তারা এই জিতের এন্ট্রিটা জেনে যাও। হ্যাঁ, অনেক সিকোয়েন্স দেখানো হয়েছে, ট্রেলারেও দেখানো হয়েছে, সবকিছু দেখানো হয়েছে। কিন্তু ওই জায়গায় যেভাবে এন্ট্রিটা দেওয়ানো হয়েছে, যেভাবে এন্ট্রি প্ল্যান করা হয়েছে, যেভাবে একটা হিরোর এন্ট্রি হচ্ছে, মানে সত্যি কথা বলতে একটা কমার্শিয়াল সিনেমায় যেভাবে হিরোর এন্ট্রি হয় ভাই, ঠিক সেইভাবে হিরোর এন্ট্রিটাকে যেভাবে দেওয়া হয়েছে এখানে, মানে জিতের ওই এন্ট্রি, জিতের প্রত্যেকটা ডায়লগ বা একটা জায়গায় যখন হচ্ছে সে এই সাইট করে চলে যাচ্ছে আর তখন বলছে নাকটা একটু লম্বা হবে না, ওই যে জায়গাগুলো যেভাবে ডায়লগ থ্রো বলো, তারপর যেভাবে ডেলিভারি গুলো দিয়েছে, যেভাবে একের পর এক জিনিস যেভাবে বলেছে আর কি, তার যে মানে থ্রোয়িং, যে ডায়লগ থ্রোয়িং যে বিষয়টা, ভাই জিতের অসম, ভাই অসম। মানে যতই দেখছি এই মানুষটাকে পরপর যেভাবে গ্রো আপ করছে, পরপর একটা সিনেমা থেকে আরেকটা সিনেমায় এতটা ডিফারেন্ট, কখনো কেউ বলতে পারবে না যে এই সিনেমায় যে যা দেখেছিলাম সেই সিনেমায় তাই দেখেছি, এরকম বিষয়টা নয় ভাই। ফাটিয়ে দিয়েছে গুরু, ফাটিয়ে দিয়েছে। আমি বারবার এই কারণে বলছি এই সিনেমাটা বাঙালি দর্শক হিসাবে সবার দেখা উচিত। তার মানে এটা জিতের সিনেমা বলে ২ বছর ৩ বছর পর আসছে বলে দেখা উচিত, বিষয়টা তা নয়। এই কারণে দেখা উচিত গল্পটা ভালো। এই অনন্ত সিংহ রয়টা কে? এই অনন্ত সিংহ রয়কে চেনে কজন? মানে চিনতো না যতদিন না এই সিনেমাটা এসেছে। হ্যাঁ, কয়েকজন হাতে গোনা লোক চেনে, কিন্তু কেউ জানতো না। এই সিনেমাটা দেখে সেই মানুষটাকে আরো এখনকার জেনারেশন চিনবে, জানবে অনন্ত সিংহ কে ছিল, তার ইতিহাস জানবে। তখনকার মানুষ কিভাবে হচ্ছে স্বাধীনতার পরেও যুদ্ধ করতে হয়েছিল তাদের অস্তিত্বকে বজায় রাখার জন্যে, সেই জিনিসগুলো জানবে। প্রত্যেকটা জিনিস, ডায়লগ রাইটিং থেকে শুরু করে, সেট ডিজাইন থেকে শুরু করে, ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে, ভিএফএক্স থেকে শুরু করে সব কিছু। বাংলায় এরকম ইন্টারন্যাশনাল লেভেলের হচ্ছে তোমার ফাইট কোরিওগ্রাফার, অ্যাকশন ডিরেক্টর যারা, তাদেরকে নিয়ে এসে করানো থেকে শুরু করে এত কিছু কেন বলবো না? কারণ আমাদের বাংলায় বাজেট সব থেকে কম থাকে ভাই। ওই কম বাজেটের উপরে এত সুন্দর সিনেমা তৈরি করা, সেটা একমাত্র সম্ভব আমাদের এই বাংলায়। সেটা অনেকেই বলেছে। হিরোরা বলেছে, ডিরেক্টর বলেছে, প্রোডিউসাররা বলেছে, এত কম বাজেটের উপরে আমরা এখানে সিনেমা করি। কিংবা হচ্ছে নীরজ চোপড়া যে হচ্ছে আমাদের এখানে এসে যখন সিনেমা বানিয়েছিল, সেও বলেছিল এত কম বাজেটে কি করে সম্ভব? করে দেখিয়েছে। তাই প্রশংসার যোগ্য ভাই। তাই আমি এত প্রশংসা করছি। আর এই সিনেমার এবার আসি সেকেন্ড হাফ। ফার্স্ট হাফ ফাটাফাটি, মানে একেবারে টান উত্তেজনায় গেছে। তারপর আসছে সেকেন্ড হাফ। সেকেন্ড হাফে আসছে ইমোশন, কান্না, গল্পে ঢুকছে। তারপর একের পর এক গান, পুরো একদম মানে কাঁটা দেওয়ার মতো গান। আর তারপর যেভাবে ডায়লগ ডেলিভারি হয়েছে, যখন একের পর এক জিনিস যাচ্ছে, অনেকে দেখছি যে হচ্ছে এন্ট্রি থেকে শুরু করে ভালো মুভমেন্ট গুলো ভিডিও করে, যেরকম সাউথের সিনেমাগুলোর ক্লিপ গুলো চলে আসে, সেরকম দেখছি আমাদের জিতের সিনেমার কিছু ক্লিপ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে। ঠিক আছে, আসুক, কিন্তু বেশি না যেন হয়ে যায় এইভাবে যে পুরো সিনেমাটাই হয়তো ফেসবুকে দেখে নিলাম। বিষয়টা যাতে তা মানে সেরকম যাতে না হয়, সেটাও সবার লক্ষ্য রাখা উচিত। কারণ একটা সিনেমা একটা অ্যাসেট, একটা যত এই সিনেমাগুলো হচ্ছে বেশি টাকা কামাবে আমাদের বাংলা, তত হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড তত হচ্ছে বেশি যাবে, ন্যাশনালি তত বেশি লোকে দেখবে, চিনবে, জানবে। এই বিষয়গুলো আমাদের হিরোদের চিনলে আমাদের স্টেটকে চিনবে, আমাদের বাঙালিকে চিনবে। এটা তো হওয়া উচিত, তাই নাকি? যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, তোমরা কারা কারা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটা দেখেছো, কারণ নন্দনে সিনেমাটা দেখতে চাও, কমেন্ট করে জানাও। আর টিকিট যদি এখন পাচ্ছ না, হয়তো প্রচুর সব সিনেমাই প্রায় হাউসফুল যাচ্ছে, টিকিট হয়তো পাচ্ছ না, আমি বলবো ২-৪ দিন অপেক্ষা করে যাও, করে গিয়ে দেখো। এছাড়াও এই এমন একটা বাংলা সিনেমা যেখানে অপোজিটে দুটো বড় বাজেটের সিনেমা রয়েছে। এক হচ্ছে আওরাপান 2 আর ২ হচ্ছে বাটওয়ারা, সানি দেওয়াল আর একদিকে হচ্ছে ইমরান হাশমি। আর তার সঙ্গে কম্পিটিশন দিচ্ছে আমাদের বাংলার সুপারস্টার জিৎ। এবার জিতের সিনেমা বাংলায় তো ভাই অবশ্যই পারফর্ম করবে, এটা স্বাভাবিক। কিন্তু এরকম বড় বাজেটের সিনেমাকে একেবারে পুরো দুমড়ে মুচড়ে দিয়ে তারপর হচ্ছে এরকম একটা বাংলা সিনেমা, কম বাজেটের একটা বাংলা সিনেমা বেরিয়ে যাওয়া, কনটেন্টের দম আছে বস, সিরিয়াস দম আছে। যাই হোক, চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি তোমরা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও কোন সিনেমা হলে তোমরা দেখলে। আর ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।